মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত শুধু সামরিক নয়, বরং অর্থনৈতিক হিসাব নিকাশের এক ভয়াবহ চিত্রও সামনে এনেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দৈনিক বিপুল অর্থ ব্যয় করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় 89 কোটি থেকে 100 কোটি ডলার ব্যয় করছে। একই সময়ে ইসরায়েলের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় 1120 কোটি ডলারে, যার বড় অংশই প্রথম কয়েক সপ্তাহে খরচ হয়েছে। অন্যদিকে যুদ্ধ পরবর্তী পুনর্গঠন পরিস্থিতি আরও ভয়াবহ চিত্র দেখাচ্ছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস অবকাঠামো পুনর্গঠনে 6000 কোটি ডলারের বেশি লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুধু জ্বালানি খাতেই ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় 5000 কোটি ডলার। এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক স্থাপনা, তেল রপ্তানি টার্মিনাল এবং গুরুত্বপূর্ণ ডেটা সেন্টারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির প্রতিদিন প্রায় 10 লাখ ব্যারেল তেল রপ্তানির সক্ষমতা থাকা একটি গুরুত্বপূর্ণ টার্মিনালও ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্থিক সহায়তা তহবিল নিয়ে আলোচনা শুরু করেছে উপসাগরীয় দেশগুলো। তবে অতীতের তুলনায় এবার পরিস্থিতি উল্টো হতে পারে।